হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করাবে। আরাফার মাঠে যাবেন, ওই মাঠে কি কিয়ামত হবে না? আল্লাহকে চিনতে পারবেন। এখানেই সাই করেন না, সাফা মারওয়া সাই করে, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আলাইহিস সালামকে পানি দেওয়ার জন্য তার মা হাজরা এখানে দৌড়দৌড়ি করেছে। বাইতুল্লাহ দেখবেন, আপনি চিনবেন যে আল্লাহর তাওহীদ কি জিনিস। চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে, আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনি জানবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে। এটা আপনি জামজাম কূপ দেখবেন, পানি পান করবেন, আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক, এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে, এর পানি কখনো শেষ হয় না, দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, খাবারের প্রয়োজন হয় না। তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে গেছেন মদিনায়, ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যে এটা একটা অন্যরকম শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন, আপনি আর পৃথিবীতে থাকবেন না, অন্য জগতে চলে যাবেন। জান্নাতুল বাকি, ওখানে ঢুকবেন, আপনার কাছে মনে হবে পৃথিবীটা আসলে কিছুই না, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে। ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে। বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া, এটা সবচেয়ে ভালো হয় হজ এবং ওমরাতে গিয়ে।